হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 6 ইতিহাসের পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ এখান থেকে কিছু 2 এবং 3 নম্বরের প্রশ্ন উত্তর করব। প্রথম প্রশ্ন, জনপদ বলতে কী বোঝায়? জনপদ শব্দটি তৈরি হয়েছে জন ও পদ শব্দ যুক্ত হয়ে। জন বলতে বোঝায় জনগণ বা জনগণ যেখানে স্থায়ীভাবে বসবাস করে এমন এলাকা বা গ্রাম। তবে সাধারণভাবে প্রাচীন ভারতে গ্রাম থেকে বড় জনবসতিকে জন বলা হতো। আর পদ বলতে বোঝায় পা। আক্ষরিক অর্থে জনপদ বলতে বোঝায় জনগণ যেখানে পা রেখেছে, অর্থাৎ জনগণ যেখানে বসবাস করে। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায়? জৈন ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। ষোড়শ মহাজনপদের 16টি মহাজনপদ হল কাশী, কোশল, অঙ্গ, মগধ, বজ্জী, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, শূরসেন, অসমক, অবন্তী, গন্ধার এবং কম্বোজ। পরের প্রশ্ন, নব্যধর্ম বলতে কী বোঝায়? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কৃষক, ব্যবসায়ী, ক্ষত্রিয় ও শূদ্রসহ সমাজের বিভিন্ন অংশের মানুষ যজ্ঞ, পশুবলি ও ব্রাহ্মণদের বিরোধিতা করেছিল। এই সময়ে ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করে যেসব ধর্মের উদ্ভব হয়েছিল সেসব ধর্মকে নব্যধর্ম বলা হয়। নব্যধর্মের মধ্যে প্রধান ছিল জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। এরপর চতুর্যাম বলতে কী বোঝায়? উত্তর, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের 4টি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূল নীতিকে একসঙ্গে চতুর্যাম ব্রত বলা হয়। সেই 4টি মূল নীতি হল প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস জোর করে না নেওয়া এবং নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা। পরের প্রশ্ন, পঞ্চমহাব্রত বলতে কী বোঝায়? উত্তর, জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চমহাব্রত বলা হয়। এরপর পরের প্রশ্ন, দ্বাদশ অঙ্গ কী? দ্বাদশ অঙ্গ হল জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল। এর এক একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। পরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ কী? গৌতম বুদ্ধ বলেছেন, মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ কথার অর্থ হল পথ। অষ্টাঙ্গিক মার্গগুলি কী কী? সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প ও সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষ দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন কী কী? বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের ধারণা আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল বুদ্ধ, ধম্ম ও সংঘ। ত্রিপিটক কী? ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। সুত্ত পিটক, বিনয় পিটক ও অভিধম্ম পিটক এই 3টি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত। পিটক মানে ঝুড়ি। এই 3টি সংকলনকে 3টি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। সুত্ত পিটক হল গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন।
বিনয় পিটক হলো বৌদ্ধ সংঘে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন। আর অভিধম্ম পিটক হলো গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা।